আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে সবাইকে। সকালে চা পানি খেয়ে চলে এসছে একবারে ঘরের কাজ করতে। এদিকে বিছানাটাকে তুলে নিলাম, তারপরে চাদরটা বিছিয়ে এবারে একবারে চলে এলাম এইদিকে। ওর আব্বা রাতের বেলায় আলু এনেছিল, রাত 10টা সাড়ে 10টা বেজে গেছিলো কাজ থেকে না আসার পর। তখন আমি আর এইগুলো গুছোইনি, অত রাতে ভিডিও করতেও ভাল লাগবে না, তাই জন্য আমি আর এগুলো করিনি। একবারে সকালবেলা এবার একে একে সব আলুগুলো গুছিয়ে নেবো, যেখানে রাখা সেখানে রেখে দেবো। তারপরে ঘর ঝাড়ু মেরে মুছে একবার এবার রান্নার দিকে চলে এসেছি। অফ ক্যামেরায় সব মাংস ধোয়া হয়ে গেছে, ওইদিকে সবজি সব কেটে নিই। সবজি বলতে পেঁয়াজ আদা রসুন সব একবারে করে নিয়ে তারপরে বসেছি এদিকে। আর কচি খুব প্রেশান করছিলো বলে ওর আব্বাটা কাজে চলে গেছে, তাই জন্য এইদিকে আমি আর যেটুকুন পেরেছি ক্যামেরা করেছি। আর অফ ক্যামেরা অর্ধেক রান্না হয়ে গেছিলো। তারপরে এদিকে মাংস দেওয়া হয়ে গেছে, আর ভালো করে নেড়ে তারপরে চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। শেষের দিকই হয়ে গেছে একবারে। এই বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, এটা দরকার লাগবে বিকেলবেলায়। এই জন্য কেন দরকার লাগবে তোমরা বুঝতেই পারবে ভিডিওটা দেখলে পরে। আজকে রাতের বেলায় বানাবো আলো চালের রুটি। এদিকে আলো চালগুলো ভালো করে চেলে নিচ্ছি। সত্যি খুব সুন্দর, ফুকা ফুকা কিচ্ছু না। এদিকে পানিও বসিয়ে দিচ্ছি ডিশে। আর এই ডিশটা দেখতে পাইছ, এই ডিশের এক ডিশ নেবো পানি, আর এক ডিশ নেবো আটা, আর এদিকে সামান্য পরিমাণ ময়দা মিশ্রণ দেবো। খুব সুন্দর হয়, এইভাবে বানানোর ফলে অসাধারণ হয়। আর দেখো আমার খুমির করা হয়ে গেছে। এদিকে হালকা ঠান্ডা করে নেবো, তারপরে আস্তে আস্তে মতে নেবো। চলো ভালো করে মতা হয়ে গেছে। অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ আমি করে নিই, আর আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যে কোনো খমির করার সময় পিঠে বলো মোটা সেমই বলো, এইভাবে বানালে পরে ময়দা দিলে পরে খুব সুন্দর হয়। আমি তো এইভাবেই বানাই। আর যারা নতুন, যারা ভয় লাগে তোমাদের ঘরে খমির বানাতে, তারা করবে। তোমরা কি করবে জানো, যে গ্লাসে তোমরা আটা নেবে সেই গ্লাসেরই তোমরা পানি দেবে। ডিশ বলো গ্লাস বলো মগ বলো দেবে, খুব ভালো হবে, এটা সুন্দর হবে দেবে খুমিরটা। এইভাবে বানিয়ে দেখবে। এই দেখো আমি জিনিস করছি, আমি যেরকমভাবে করতে পারি সেইটাই তোমাদের শেয়ার করছি। কচিটা খুব পরেশান করছে ওইদিকে আমাকে। অনেকগুলো আমি বল বল করে রেখেছিলাম, সেইগুলো তো পুরো নষ্টই করে দিয়েছে। কিছু করার নাই, বাচ্চা ছেলে করবে, কি আর করার আছে বলো। তা মাম করছে। অনেকবার দিয়েছিলাম অল্প অল্প করে, কিন্তু ও কাঁদছে। বেশি দেওয়া যাবে না, বেশি দেওয়া গেলে বাচ্চা ছেলে পেটে ফেটে লাগবে, খুব কাঁদবে লাস্টে। এমনিতে রাতে ঘুম হয় না, 10 বার ওঠে কচি। আর দেখো এইদিকে ওই বলগুলো কেমন করে দেয়, দেখো এইভাবে বেললাম খুব সুন্দর। দেখো খুব সুন্দর রুটিটা বেলা হচ্ছে, দেখো এই দেখো কি সুন্দর গোল হয়েছে, একটু ফাটে নেকো। তোমাদের সাথে দেখো দেখাচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে। এই বেলে নেবো, তারপরে একে একে সব বেলে নিতে যাব, তারপরে এবার সেঁকতে চলে যাব। আমি বলবো খুমির করাচ্ছে মতাচ্ছে না, যে রুটি বেলাচ্ছে বেশি কষ্ট হচ্ছে সেঁকা। কেন সেঁকতে গেলে পরে তো ভালো করে গরম করে নেবে, আস্তে আস্তে তোমায় সেঁকতে হবে, নাহলে তো পুড়ে যাবে বলো না। তাই জন্য আমাকে বিরক্ত হয় খুব ওই রুটি সেঁকাটা। আলো চালার আটার রুটি খুব ধৈর্য সহকারে তোমাকে সেঁকতে হবে, নাহলে তোমার খুব কষ্ট হয়। পুড়ে গেলে পরে অত কষ্ট করে করবো, যদি রুটি পড়ে যায় কেমন মনটা খারাপ হয় বলো তো। এদিকে রুটি সেঁকা হচ্ছে, অনেকগুলো হয়ে গেছে। এবার পাংখায়, ঘরে যে পাংখায় একটা ভালো পরিষ্কার ওড়না বিছিয়ে নিয়েছি, ওইখানে যে পাংখাতে চাড়িয়ে দেবো। তারপরে এবার একে একে সব রুটিগুলো বেলে নেবো, সেঁকে নেবো। তারপরে ওর আব্বা আসবে,
এবারে খেতে বসে যাবো। এটা খুব সুন্দর রুটিগুলো ফুলছে, দেখো সাদা সাদাও হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো ওর আব্বা চলে বসছে এইদিকে, খেতেও বসে গেছি। আর খুব সুন্দর, তোমাদের ঘরে বলেছিলাম না যে টাইটেল দেখে আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছিলে কী বলেছিলাম আমি, যে ওরা এত বড় দায়িত্বটা কেন আমি কাঁধে তুলে নিলাম। এই যে ওর আব্বা বলেছিল কয়লা আলু ভাজা আর ডাল করতে, আমি কি করলাম জানো, ওই যে ঘরে আটাগুলো পেলাম, আমি তাহলে আলো চালে আটার রুটি আর মাংস কষা করে দিই, খুব ভালো লাগবে খেতে। ওর আব্বা যখন রাস্তায় বেরিয়ে ফোন করছে আমাকে, কি রান্না গো, আমি বললাম তুমি আসো না, আমি সারপ্রাইজ দেবো। ওর আব্বা তো এসে খুব খুশি হয়েছে, সবাই মিলে আমরা আনন্দর সাথে করে খেলাম। মাঝে মাঝে যদি এমন ধর সারপ্রাইজ দেওয়া হয় স্বামী দেখারকে, কেমন লাগে বলো তো, স্বামীরাও আনন্দ হবে, আমাদের ঘরেও খুব ভালো লাগবে বলো তো। ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। দোয়া করি আবার পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।